মানুষের কইস আন্ডারওয়ার্ল্ডের মালিক রিচ পাশা ভাই আমার বড় ভাই। কেউ যদি তার হিসেবে উক আঙ্গুল দেয় আইগার পিছনে দুঃখ আঙ্গুল দিও, কেউ যদি তার হিসেবে দুঃখ আঙ্গুল দেয় আইগার পিছনে পুরো আঙ্গুল দিও। তারা বুঝাইতে হইব ফ্ল্যাটের পোলা পাইনি কোন দুন ফোন হলাই ন তোমার হাতে মেশিন আছে বলে তুমি সবারে লই লইবা ইগুন হইতো না। এতারে বুঝাই দিস আমগুলোকে যদি কিছু করস মারি বস্তার ভিতরে পরে হানির মধ্যে বাসায় দিস। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো টিকটক সহ নানা সোশ্যাল মিডিয়ায় কাঁপানো বাপ মার্কা কিছু অ্যাটিটিউড মার্কা ডায়লগ, মানে যে ডায়লগগুলি শুনে বর্তমান জেনারেশন জেনজি পোলাপাইন এলাকায় বাপ দেখিয়ে চলে। নাম কি? আর নাম জাকি, কিন্তু নোয়াখালী তারে দেখে টাইগার জাকি নামে চিনে আনি। টাইগার জাকি? এই মিয়া, তুমি আবার ওই গুন্ডা গুন্ডা নি? না না কাকা, এই গুন্ডা ন, মেরারে প্লেবে বলে। সুতরাং গাইস, রাতারাতি ভাইরাল হওয়া অ্যাটিটিউড মার্কা ডায়লগগুলি একসাথে উপভোগ করতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, কেননা শেষে এমন কিছু ডায়লগ রয়েছে যেগুলো এক একটি জোস এবং কি মারাত্মক। বুঝলি ভাই আজিজ, আমার ননদ কিন্তু খুব কেয়ারিং। যে ঘরে যাবে সে ঘরে খুব জল জল করবে, আলোকিত হয়ে যাবে। 100 টাকার বাল্ব তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাইব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ঠিক আছে ঠিক আছে। তো আর বেশি বকবক না করে তো ভিডিও শুরু করা যাক। সো গাইস, ভিডিও শুরু করা যাক বর্তমান সময়ের সেরা একজন অভিনেতা কাবিলা ভাইয়ের সেরা কিছু ডায়লগ দিয়ে। আরে বাবা রে, আলো কিছু গেম খেলি কোনো লাভ আছে? এরকম কত জনের চোখের ইশারা উড়াই দিলাম। আইডিয়া আছে আমার সম্পর্কে তোকে কোনো? তাহলে তোকে লোকে সহজে মিশি যায় বলি তোরা মনে করিচ্ছা যে আর কিছু নাই, এটা তোরা মনে করিচ্ছে। বর্তমানে কাবিলা ভাইয়ের এই ডায়লগগুলি টিকটক সহ নানা সোশ্যাল মিডিয়ায় তুমুল উত্তেজনায় রয়েছে। লাইভ দেখবি কেমন আমরা হিট দেই। আমরা তো এবার লোহার শিকল বানাই লইছি, বুঝছস? গলির মধ্যে যখন ঢুকবো না, গেটের মধ্যে লোহার শিকল দিয়ে আটকে রাখবো যাতে আর বাইরে হইতে না পারে। তাছাড়া কাবিলা ভাই নায়িকা ইভার সাথে বিভিন্ন রোমান্টিক অভিনয় করে থাকে, যেগুলো দেখতে আসলেই রিয়েলিস্টিক লাগে। তো যাই হোক গাইস, তারপরে আপনারা দেখবেন বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা মুশফিকুর রহমান ফারহানের সেরা কিছু ডায়লগ। তুমি কে? মাফিয়া, সিক্রেট মাফিয়া। যারা যারা দিনে একবার হলেও সোশ্যাল মিডিয়া স্ক্রল করেন তারা অবশ্যই একবার হলেও এই ডায়লগগুলি শুনেছেন। আপনার গার্লফ্রেন্ড? আপনার গার্লফ্রেন্ড থাকবে কিভাবে? আপনার যে অ্যাটিটিউড, মাই গড। মিরন সাহেব, সমাজ সেবা করবেন, মানুষের পাশে থাকবেন, ভালো কথা, কিন্তু আপনার ছোট ভাই আমার বন্ধুরে গুলি করার সাহসটা কই পাইলো ভাই? সো এরপরে রয়েছে ব্যাচেলার পয়েন্টের অন্যতম সেরা একজন অভিনেতা শিমুলের অস্থির কিছু ডায়লগ। তুই কি বড় লোক নেই? আরে ভাইয়া, কক্সবাজার আসবার হরে নিজের বড় লোক মনে হইতেছে। আপনি সিনিয়র হয়ে বাচ্চা গেছেন, নাইলে কিন্তু ঘুরে দিতাম। আবার এই গলিতে এলে পুইতা ফালামো জায়গায়। আয়েন তারাই আজিত, আবার কথা কস, খবর দিয়ে দিব গেলাম। তোর মতো সিনিয়র মারি না। আসলে গাইস, শিমুলের অ্যাটিটিউড মার্কা ডায়লগগুলি অনেক মজার। এই জুতা চেঞ্জ করানোর জন্য ভাইয়া, এই জুতাকে না জীবন চেঞ্জ করে দিচ্ছে। পুরুষের জুতা আর হবে, এই জুতা পরলে আসলে যে হিট আইয়ে, আর আপনি যে জুতা কিনে দিচ্ছেন এ কিন্তু ভাইয়া প্লাস্টিক, পরলে কোনো ফিলই নেই। অলরাইট গাইস, এরপরে রয়েছে জাকির হোসেন নেইমারের আপকামিং ভাইরাল হওয়া চাপাবাজি ডায়লগগুলি। বলতেছি আনারা মাঠের মধ্যে কারো কিছু করা লাগতো না, খালি শোপিসের মতো দাঁড়িয়ে থাকবেন। আর আমার গার্ডিয়ান কাবিলা ভাই শুধু বলবে, এরে জাকির গোল গোল, এরে জাকির কর্নার ধরে একটা গোল দে গোল, এরে জাকির একটা বাইসাইকেল মানে গোল দে গোল। আমি তো শুরুতেই ভুল করে ফেলছি। আপনি যে বছর হোলাই নাইছিলেন, আন্দিকে হাইটতে নি কাগাগির সামনে ইগার হিট করতে, আপনি ইগার রাস্তার মধ্যে সিঙ্গেল হেলে ডিরেক্ট করে দিতেন।
জাকির হোসেন নেইমার মানি একজন চাপাবাজ, কারণ তার অভিনয়ের সাথে বাস্তবের কোনো মিল নেই। তো যাই হোক, তার ডায়লগগুলো কিন্তু বলার মতোই। আর কিন্তু ছোটবেলার তন মানুষের খুন মারি খাওয়ার অভ্যাস আছে, কিন্তু আন্না তো এক্সট্রিম। আপনি মানুষের 14,000 কোটি টিয়া মারি দিছেন। আন্নের রুসান আই যদি আন্নের মতো শিক্ষকের সামনে পাই যায়, আই খালি ওই পুরো দেশ বেঁচে দিও, সেই অ্যাবিলিটি কিন্তু স্যার আনমইটা আছে স্যার। এনিওয়ে গাইস, এরপরে আমরা দেখব টিকটকের কিং পাশা ভাইয়ের সেরা কিছু ডায়লগ। ছেড় দিস না আজম, আমি তোর মতো 2-3টা টিকটিকি লয়া ঘুরি না, টগর একাই 100। ভাতিজা, আমরা যখন ক্লাস ছাড়ছি তখন তোমরা ফুটো নাই, নানান রকম ক্লাস শেষ করে লুঙ্গি পিন্ধা বালাইছি। রিসেন্টলি টিকটকের পোলাপান পাশা ভাইয়ের এই ডায়লগগুলি দিয়ে ভিডিও মেক করে এলাকায় ভাব দেখিয়ে চলে। মানুষের কইস আন্ডারওয়ার্ল্ডের মালিক রিচ পাশা ভাই আমার বড় ভাই। তো একেবারে ভিডিওর শেষে এসে দেখব নিলয় আলমগীরের অস্থির কিছু ডায়লগ। বুঝলি ভাই আজিজ, আমার ননদ কিন্তু খুব কেয়ারিং। যে ঘরে যাবে সে ঘরে খুব জল জল করবে, আলোকিত হয়ে যাবে। 100 টাকার বাল্ব তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাইব। কি করতেছো জেডি? মানুষ হাসবো তোর এই কার্যকলাপ দেখে। ভাইরাল হতে চাইলে নিজে ক্রিয়েটিভ কিছু কর। টিকটক দেখে ছাপড়ি মতো খালি কপি করিস না। তো আমার কাছে কিন্তু নিলয় আলমগীরের ডায়লগগুলি ভালোই লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টে বলে যাবেন। ছোট চাকরি করতাম বইলা আপনার মেয়েরে আমার সাথে বিয়ে দিতে চান নাই, অপমান করে কথা বলছিলেন, ছোট করে কথা বলছিলেন। তোর একটা ভালো শিক্ষা আমার দিয়ে দিচ্ছেন। আমি এখন বুঝে গেছি দুনিয়াতে টাকা পয়সা সব, টাকা যার দুনিয়া তার। আব্বা সাথে তুমি এগুলো কেমন কথা বল? ওহো সরি সরি সরি, ভুলে গেছে উনি তো ওর আব্বা। সমস্যা হচ্ছে কি, কোটিপতি হওয়ার পর থেকে কারোর সম্মান দিতে মন চায় না, খালি বেয়াদবি করে ভালো। যা কিছু মনে করেন না, মেয়ের জামারে দেখতে আসছেন, কি নিয়ে আসছেন? আমি কিন্তু ব্যঞ্জন ছাড়া খাই না।